পুঠিয়া রাজবাড়িতে হচ্ছে মেলা, আর আমরা গত 2 দিন আগে গিয়েছিলাম পুঠিয়া রাজবাড়িতে একটা ফটোশুট করতে। গিয়ে দেখি যে এখানে মেলা হচ্ছে। যেহেতু মেলা হচ্ছে আর আমি ব্লগ করব না এমন তো হতে পারে না, এই জন্য আমি একটা ব্লগ করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। গাইস, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। ইটস মি শামিম এন্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এসআর ব্লগস এন্ড ইউটিউব চ্যানেল এসআর ব্লগস অফিসিয়াল। সো গাইস, আজকে আমরা চলে আসছি পুঠিয়া রাজবাড়িতে একটা ফটোশুট করতে। সেই ফটোশুটের ব্লগটা আপনারা দেখতে পারবেন কয়েকদিন পর। তার আগে আমি আজকে এই মেলার ব্লগটা আপনাদেরকে দেখাই। আমি আর রাজা আজকে আসছিলাম এখানে একটা বিয়ের ফটোশুট করতে। রাজবাড়িতে ফটোশুট করবো, আর রাজবাড়ির সামনে এই মাঠে যে একটা বিশাল মেলা হচ্ছে এবং মাঠের পাশে আর একটা জায়গায় যে মেলা হচ্ছে সেটা আমরা জানতাম না, এখানে এসেই দেখি মেলা হচ্ছে। আর আমি আপনাদের জন্য ব্লগ করব না এমন তো হতে পারে না, তাই না? এই জন্য একটা ব্লগ করে ফেললাম আপনাদের জন্য। আর গাইস, আজকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, আজকে বললে ভুল হবে, বেশ কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে। আপনারা জানেন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর এখানে কাদা দেখতে পাচ্ছেন আপনারা, কত কাদা, মানে এখানে হাঁটতেছি পুরো পা একদম কাদায় শেষ হয়ে যাচ্ছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর আমরা দেখতেছি যে এই কাদার মধ্যে এত পরিমাণ মানুষ আসছে। আমরা যখন আসি তখন তো বাজে বৈকাল 3টা, এই জন্য এখন মানুষ কম ছিল। পরবর্তী টাইমে দেখছি যে এত পরিমাণ মানুষ হয়ে গেছিল, এই কাদার মধ্যে সবাই ঘুরতেছে। আর আমরা জানতাম না যে এখানে মেলা হচ্ছে। আমি শুরুতেই তো বললাম, এই জন্য আমরা কাদার মধ্যে ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে 2 জায়গায় মেলা হচ্ছিল, একটা রাজবাড়ির সামনে মেলা হচ্ছিল এবং পুকুর পাড়ের ওই পাশে আর একটা জায়গায় মেলা হচ্ছে। আর এই পাশে এখানে আসার পর আমাদের হাতে বাংলাদেশের পতাকা এগুলো লিখে দিল, এবং এগুলো লিখে দেওয়ার পর আমাদের কাছ থেকে 20-40 টাকা নিয়েছে, পার পার্সন 20 টাকা করে নিয়েছে। যদিও আমার কাছে এটা অপ্রয়োজনীয় মনে হয়েছে, সবার কাছ থেকে এটা নিচ্ছে, যারা দিতে চাচ্ছেন তাদের কাছ থেকেও জোর করে নিচ্ছে বললে ভুল হবে। এখানে সবার হাতে এগুলো এঁকে দিচ্ছে এবং একটা মেলার উপলক্ষে নিচ্ছে। এই পাশে ছোট বাচ্চাদেরও রাইড ছিল, এই পাশে বড়দেরও রাইড ছিল, এই পাশে বড়দের নৌকা রাইডটা ছিল। এই রাইডটার নাম কি জানো, আমার এখন সঠিক মনে পড়তেছে না। আপনাদের মনে পড়লে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রাইডটার নাম কি, আমার এখন সঠিক মনে পড়তেছে না। মজার বিষয় হচ্ছে এই নৌকার উপর উঠে অনেকে চিল্লাচিল্লি করে। আপনারা ভিডিওতে এর আগে অনেকের ভিডিওতে দেখেছেন, অনেকে চিল্লাচিল্লি করে এবং অনেকে অসুস্থ হয়ে পড়ে। তারপর সবাই এখানে উঠে, কি জন্য উঠে আমি বুঝি না। এছাড়াও মেলাতে এগুলো রাইড ছাড়াও বিভিন্ন ধরনের ছোট ছোট রাইড ছিল, সেগুলো দেখার পর আমি সেখান থেকে সামনে এগিয়ে চলে আসি সামনে দেখার জন্য। এবং এই পাশে সার্কাসেরও ব্যবস্থা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে সার্কাসেরও ব্যবস্থা ছিল। এছাড়াও সামনে আপনারা যে রাইডটা দেখতে পাচ্ছেন, এখানে কি রাইড ছিল আমি সঠিক জানি না, আমি ওখানে যাইনি এবং ওখানে না যাওয়ার কারণে ওখানে কথা বলতে পারছি না। আপনারা যদি কেউ যেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওখানে কি হচ্ছিল। আর গাইস, এগুলো তো ঐতিহ্যবাহী মেলা, আর এই ঐতিহ্যবাহী মেলাগুলোতে আসছি আর আমরা খাবো না এমন তো হতে পারে না, তাই না? এই জন্য আমরা শুরুতে এখানে 12 ভাজা খান, 12 ভাজা খাওয়ার পর এখানে জিলাপির দোকানে চলে আসছি। এগুলো মেলার বিখ্যাত হচ্ছে জিলাপি হচ্ছে মেন এগুলো মেলার। এই জন্য আমরা মেলার জিলাপি খাওয়ার জন্য জিলাপির দোকানে চলে আসি এবং এখানে আমরা জিলাপি খাই। আর এই জিলাপি খাওয়ার মাধ্যমে আজকে ভিডিওটি আমরা শেষ করে দিই। সো এভরিওয়ান, আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।